তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও ভোটারদের অনেক উপস্থিতি দেখা গেল আজ, অনেক কম উপস্থিতি দেখা গেল আজ। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনায় আহতও হয়েছে পুলিশ সহ কয়েকজন। এখন ভোট গণনা চলছে। আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট শেষ হয়েছে, এখন গণনা চলছে এবং আগের দুই পর্ব সহ এবারও আমরা দেখতে পাচ্ছি যে একটি দলই অংশ নিচ্ছে, সেটি সরকারি দল। যদিও আপনাদের বিদ্রোহী প্রার্থীরা অংশ নিয়েছেন এবং আমরা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্রোহী প্রার্থী জিতেও এসেছেন, কিন্তু সবগুলো নির্বাচনেই দেখা যাচ্ছে, সবগুলো পর্বতেই যে উল্লেখ করার মতো ভোটার উপস্থিতি কম। তাহলে এই নির্বাচন কি প্রতিনিধি নির্বাচন করছে? ধন্যবাদ মাহবুব সাহেব, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত একটা বিষয়ে আপনাকে জানতে হবে যে বাংলাদেশে রাজনীতির দুটি ধারা আছে। একটি হলো যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতার পক্ষে সত্যি আওয়ামী লীগের নেতৃত্বে একটি ধারা, আর আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের বিপক্ষে এন্টি আওয়ামী লীগ হিসাবে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বিএনপি, জামাত শিবিরের নেতৃত্বে একটি ধারা আছে, জোট আছে। তো আপনারা জানেন যে স্থানীয় এই নির্বাচনে সেই আওয়ামী বিরোধী যে ধারাটা, বিশেষ করে বিএনপি, জামাত জোট, তারা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচনে। যদিও মাঠ পর্যায়ে অনেক জায়গায় তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র হিসাবে। তো স্বাভাবিকভাবে যে একটি বড় ধারা যখনই নির্বাচনে অংশ না নেওয়ার কারণে নির্বাচনের মাঠে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মানে সম্ভাবনাটা কমে যাওয়ার কারণেই ভোটারদের মধ্যে কিছুটা হলেও যে ভোট প্রদানের মধ্যে আগ্রহটা একটু কমে যায়। কারণ আমরা দেখি যখনই দুটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকে, তখনই কিন্তু ভোটারদের উপস্থিতিটা বেশি দেখা যায়। তারপরেও সব মিলিয়ে বলা যায় যে আমাদের যে উপজেলা নির্বাচনগুলো হচ্ছে, গড়ে প্রায় 45 থেকে 50% ভোট কাস্ট হচ্ছে। এটা কিন্তু আমরা মনে করি যে এটা একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ভোট গ্রহণ। উন্নত বিশ্বগুলো যদি আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে কিন্তু 25-30% বেশি ভোট কোনো ক্ষেত্রেই কাস্ট হয় না। সেই বিবেচনায় আমাদের এখানে যথেষ্ট ভোট কাস্ট হচ্ছে। তবে বিএনপি নেতৃত্বে যে ধারাটি আছে, তারা যদি নির্বাচনে অংশ নিত তাহলে ভোটের ভোট কাস্টিংয়ের সংখ্যাটা আরও বাড়ত। মানে বিএনপি অংশ না নেওয়াতেই আসলে ভোটারের উপস্থিতি কমেছে বলে আপনি মনে করেন। কিন্তু আপনি যে বিদেশের উদাহরণ দিলেন, কিন্তু আগের উপজেলা নির্বাচনগুলোর সঙ্গে যদি আমরা তুলনা করি, সেখানে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আমাদের ভোটারদের উপস্থিতি কিন্তু খুব ব্যাপক হারেই থাকতো। প্রায় জাতীয় নির্বাচনের ভোটার উপস্থিতির কাছাকাছি উল্লেখযোগ্য ছিল সে সময়। আপনি যদি আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন নির্বাচনে আমাদের এখানে 65 থেকে 60 থেকে 65% একটি স্ট্যান্ডার্ড ভোট এখানে কাস্টিং হয়েছে অতীতে, সবসময় দেখা গিয়েছে। তো এটা আমাদের কাছাকাছি আছে, আমাদের 45 থেকে 50% ভোট কাস্ট হচ্ছে। সেটা খুব বেশি যে একটা কম হচ্ছে তা নয়। তবে আমরা মনে করি যে সব রাজনৈতিক দল অংশ নিলে তাহলে হয়তো এটা ভোটের সংখ্যাটা আরও বাড়ত। মানে বিএনপি অংশ না নেওয়াতে ভোটার উপস্থিতি কমেছে। আমি কিন্তু একটা কথা বলেছি আপনাকে যে বিএনপির নেতৃত্বে যে জোট আছে, সেই জোট এখানে শুধু বিএনপি একা নয় না, কিন্তু সেই জোটের মধ্যে অন্য বিএনপি ছাড়া যে যারা আছে তাদের অংশগ্রহণ তো খুব কম ভোটের মাঠে, বা আগের ভোট পাওয়ার যে হার সেটি উল্লেখ করলে সেটাই ছোট হোক, তারপরে সেই জোট যেহেতু সেই জোট অংশ না নেওয়ার কারণে যে ভোটের কাস্টিংয়ের হারটা কিছুটা হলেও কমেছে। আচ্ছা, আপনি কি এই ধরনের নির্বাচনকে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন, যেখানে বিএনপির মতো একটি দল অংশ নিচ্ছে না এবং অন্যান্য দলের উপস্থিতিও কম? আপনি নিজেই সেটি উল্লেখ করলেন। নির্বাচন তো অবশ্যই অংশগ্রহণমূলক আমি বলবো এই কারণ আমরা সবসময় সবাইকে বলেছি, এখন কোনো একটি রাজনৈতিক দল যদি অংশ না নেয়, সেই ক্ষেত্রে কি নির্বাচন বন্ধ থাকবে? এখন একটি রাজনৈতিক দল তাদের অযৌক্তিক দাবি করে বা তারা নির্বাচনে পরাজিত হবেন এই শঙ্কায় বা এই লজ্জায় যদি তারা নির্বাচনে অংশ না নেয়, তো সেই ক্ষেত্রে কি নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দিতে হবে? না, তারা কিন্তু অভিযোগ করেছে নির্বাচনী পরিবেশ নেই বলে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। যারা রাজনীতিক
নির্বাচনী পরিবেশ নেই, তারা তো সব নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা তো নির্বাচনে অংশ নেন, পরাজিত হলে তারপরে বলেন পরিবেশ নেই। তারা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছে। ডাকসু নির্বাচনে চরম লজ্জাজনক পরাজয়ের পর তাদের ছাত্র সংগঠন পরাজয়ের পর তখন আর নির্বাচনের বিরুদ্ধে বলছেন। তারা আসলে সেখানেও তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে। তাদের অতীতের অনিয়মের অভিযোগ করতে পারে, কিন্তু অনিয়ম প্রমাণিত নয়। অভিযোগ একটা জিনিস, আর অভিযোগ প্রমাণিত একটা জিনিস। একটা যে কেউ অভিযোগ করতে পারে। আমাদের দেশের তো একটা ট্র্যাডিশন আছেই, সবসময় নির্বাচনে পরাজিত দলগুলা অভিযোগ করে থাকেন। আর বিএনপির তাদের রাজনীতির ক্ষমতাসীন থাকা অবস্থায় তাদের অপকর্ম, দুর্নীতি এবং ক্ষমতার বাইরে থেকেও এই দেশের জনগণের বিরুদ্ধে তাদের যে অপকর্ম এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে পেট্রোল দিয়ে মানুষ পুড়ে হত্যাকাণ্ড, এইসব কারণে তারা জনগণকে ছিটকে গিয়েছে। সাধারণ নির্বাচনে তাদের জলাবের কোনো সম্ভাবনা নেই বলে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। এবং গত নির্বাচনেও তারা চরম লজ্জাজনক পরাজয়ের পর তারা নির্বাচন থেকে একেবারে আর অংশ নিতে চায় না। এখন বিএনপির তার লজ্জা নিবারণের জন্য নির্বাচনে যদি অংশ না নেয়, সেক্ষেত্রে কি নির্বাচন ব্যবস্থাই বন্ধ করে দিতে হবে? না, সেটা নয়, কিন্তু স্থানীয় সরকার একটি রাষ্ট্রীয় কাঠামোতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গায় এই ধরনের স্থানীয় মানে নির্বাচন, যেখানে একটি বড় অংশের ভোটাররা অংশ নিল না, সেটা আসলে সেই জায়গাটাতে প্রতিনিধিত্ব তৈরির ক্ষেত্রে স্থানীয় সরকারের যে প্রতিনিধিত্ব তৈরি করা, সেই জায়গায় ক্ষতি হলো কিনা? বাবু সাহেব, প্রথমত একটা বিষয় আপনি ভুল করতেছেন। সেটা হলো যে বড় অংশ নির্বাচনে অংশ নেয়নি সেটা কথা নয়, ভোট প্রদানের বিরত থাকছে তা নয়। আমাদের দেশে যখন সব রাজনৈতিক দলগুলো অংশ নেয়, তখনও কিন্তু দেখা যায় যে 60 থেকে 65% ভোট কাস্ট হয়, অনেক সময় এটা 70% হয়। তো সেই ক্ষেত্রে আমরা 45 থেকে 50% ভোট এখন কাস্ট হচ্ছে। তাহলে 10 থেকে 15% হয়তো ভোটাররা ভোট প্রদানে হয়তো বিরত থেকেছেন, বা তারা হয়তো যে কোনো কারণে ভোট দেননি। তো এইটাকে আপনার বড় অংশ এটা বলাটা এটা সঠিক নয়। আর একটা বিষয় আপনার মাধ্যমেই আমি শুধু অনুরোধ করতে চাই যে যারা রাজনীতি করেন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে দেশের নির্বাচন কাঠামো সবগুলোকেই সঠিক রাখার জন্য দায়িত্ব আছে। তো বিএনপি রাজনীতি করেন, বিএনপির দায়িত্ব নেই যে নির্বাচন ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য নির্বাচনে অংশ নেওয়া। এখন তারা যদি পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় এবং সেটার জন্য নির্বাচনে অংশ না নেয়, সেই দায়ভার তো অন্য কেউ নিতে পারে না। আমরা তো চেষ্টা করেছি সবসময় নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করুক, এবং সেইভাবেই সবাইকে সবসময় আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের কথাও শোনা হয়েছে। এখন কেউ যদি তার লজ্জাজনক পরাজয়ের কারণে নির্বাচনে অংশ না নিতে চায়, সেই দায়িত্ব তাদের। কিন্তু যেই দায়ী হোক বা যেই করুক, এই ধরনের স্থানীয় নির্বাচন থেকে আসলে প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার তৈরি হয় কিনা? আপনি যদি গড়ে 50% ভোটার যদি ভোট প্রদান করে থাকেন, তো প্রতিনিধিত্ব এটা হয় না, নির্বাচন হচ্ছে না। কোনো জায়গায় তো 8% ভোট পড়েছে, 30% ভোটার না, এটা বোধহয় সঠিক তথ্য নয়। আমার জানা নেই যে এরকম কোনো জায়গায় 8% ভোট প্রদান হয়েছে। কিন্তু আমি যেটা আপনার কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতাও জিতেছে, কেউই আসলে বিপক্ষে কেউই দাঁড়াননি। মানে আমার জানার বিষয়টা হচ্ছে যে এই ধরনের স্থানীয় সরকার নির্বাচন, আমরা যে শক্ত স্থানীয় সরকার তৈরির কথা বলি, একটা অংশগ্রহণমূলক সুসংগঠিত, সেটি হয় কিনা? বাবু সাহেব, আপনাকে আবারও বলছি যে উন্নত দেশগুলোতে যখন মাত্র 20 থেকে 25% ভোটার যখন ভোট প্রদান করে, তাদের সেই 25% ভোটের মাধ্যমে যখন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়, তো সেইটা কি জনপ্রতিনিধি নির্বাচিত হয় না? জনপ্রতিনিধিত্ব করে না তারা? নাকি ওখানে আবার অন্য কিছু বলে যে না, মাত্র 25% ভোট দিয়েছে বলে একে জনপ্রতিনিধি বলা যাবে না? কিন্তু আমরা এই ধরনের কোনো বিধান নেই। জি, যে শতাংশ। আরেকটি বিষয় হলো যে বিনা প্রতিনিধিত্ব নির্বাচনের বিধান কিন্তু আমাদের সংবিধান সম্মত আছে, এটা সব পৃথিবীর সব দেশেই আছে। না, সেটি আছে, কিন্তু আমরা খুব কাছাকাছি সময়ে দেখলাম যে জাতীয় নির্বাচন, সেখানে বিপুল সংখ্যক ভোট পড়েছে, কিন্তু এই নির্বাচনে এত ভোটারের উপস্থিতি এত ড্রামাটিক্যালি আসলে পরিবর্তনের কি কারণ, আপনারা সেটি খুঁজে দেখেছেন কিনা? জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচন দুটি মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। জাতীয় সংসদ নির্বাচনে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের এখানে দেশের কাজ করার জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য
তাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলেই এখানে প্রাণপণ দিয়ে চেষ্টা করেন যে তাদের পক্ষে জয়লাভ করার জন্য, এবং সে সকলের ভোটের একদম দ্বারস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, ভোটারদেরকে অনুপ্রাণিত করেন তাদের ভোট সেন্টারে আসার জন্য। এবং ভোটাররাও রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য, তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য একটা বাড়তি তাগিদ অনুভব করেন। কারণ একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে দলটি নির্বাচিত হয়ে আসবেন সেই দল দেশ পরিচালনা করবেন, সেই দলের পরে নির্ভর করবে, তার দেশ পরিচালনার উপরে নির্ভর করবে দেশের জনগণের ভাগ্য, দেশের উন্নয়ন অগ্রগতি সবচেয়ে নির্ভর করবে। সেই কারণে সেখানে সর্বোচ্চ সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে একটা বড় তাগিদ থাকে যে জাতীয় সংসদ নির্বাচনে সকলে ভোট দেওয়ার। স্থানীয় নির্বাচনে কিন্তু অতটা তাগিদ থাকে না। স্থানীয় নির্বাচনে আমাদের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হয় সেটার সঙ্গে খুব অল্প সংখ্যক হয়তো জনগণের সম্পৃক্ত থাকে, সেই কারণে ঠিক ওই রকম তাগিদটা থাকে না বলেই এখানে ভোটার কাস্টিংটা কম হয়। আচ্ছা, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এবং আপনারা দল থেকে মনোনয়নও দিয়েছেন, এবং আমরা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক হারে বিদ্রোহী প্রার্থী জিতে এসেছেন। দলের একজন সংগঠক হিসেবে শীর্ষ পর্যায়ের আপনি এ বিষয়ে কি বলবেন? বিদ্রোহী হিসাবে আমরা এটাকে বলি নাই। আমরা দেখুন, আমরা বলেছি যে নির্বাচনে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে নির্বাচনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের ব্যাপারে আমাদের কোনো সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তো সেই হিসাবে তাকে বিদ্রোহী না বলে এটা বলা যেতে পারে যে হ্যাঁ, এখানে ভোটারদের তাদের অপশন ছিল, তাদের ভোটারদের প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া ছিল, সেই সুযোগে ভোটাররা প্রার্থী বাছাই করেছেন। এবং যারা স্বতন্ত্র হিসাবে গিয়েছেন বেশিরভাগই আমাদের দলের প্রার্থী আসেন, অন্যান্য দলের আসেন, অন্য দল থেকে হয়তো তারা পরাজিত হয়েছেন, তারা জয়লাভ করতে পারেন নাই, কিন্তু আমাদের দলের অন্য হয়তো সাধারণ জনগণের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি যোগ্য মনে হয়েছে তাকে জনগণ ভোট দিয়েছেন। জি, জনাব মাহবুবুল আলম হানিফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেবার জন্য।